আজ 27শে জুন শনিবার। ইউএসএ ঘড়িতে সিএসটি টাইম এখন বিকেল 3টে। আপনাদের প্রথমে জানাই ভারতের বিশ্বকাপ জয়ের। আমরা আজকে এসেছি একটা নতুন জায়গায়। এটা ওয়ার্ল্ডের সবথেকে বড় মিউজিক ফেস্টিভ্যাল। আমরা দেখবো এই মিউজিক ফেস্টিভ্যাল, আপনাদেরও দেখাবো, আপনারা দেখতে থাকুন। সব দেখাতে বেরিয়ে পড়ি। থ্যাংক ইউ। ভেতরে ঢুকে পড়েছি আমরা। এখানে ভেতরে ঢোকার জন্য টিকিট লাগবে $28 করে। অবশ্য কিছু স্পন্সর টিকিট এবং কিছু স্পেশাল টিকিটও আছে। বাচ্চাদের টিকিট 3 থেকে 10 বছর বয়সের জন্য হচ্ছে কম লাগে, $12 মতো। আর অন্যান্য যে ছাড়গুলো আছে মিলিটারি বা ভেটারানদের জন্য, তো সেইগুলো তো আছে। তো এই ভেতরে ঢুকে পড়েছি। এটা পুরোটা যে বিশাল এরিয়া জুড়ে আমার পিছন দিয়ে শুরু হচ্ছে এই যে এলাকাটা, এই জায়গাটা পুরো 70 একর জায়গা জুড়ে এতগুলো স্টেজ। এই যে পিছনে যেমন দেখছেন এটা হচ্ছে লেআউট। এই এতগুলো স্টেজ আছে এখানে, বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম গানের অনুষ্ঠান বা গানের শিল্পীদের অনুষ্ঠান হচ্ছে। খুব বড় অনুষ্ঠান। এখানে প্রথমে দেখে নিতে পারে এখান থেকে। তো এই কতগুলো স্টেজ আছে, এখানে একটা পুস্তিকা দেওয়া আছে, ব্রোশিওর। যদি লাগে তাহলে আপনি নিয়ে নেবেন আপনার খেলার জন্য। আর ব্রোশিওর নিয়ে আছে ও এটা। আর এই যে লোগোটা দেখছেন, এই যে স্মাইলিং লোগোটা, এইটা কিন্তু এবারে প্রথম চালু হয়েছে। Sometimes I am lazy, and sometimes I sing campfire songs. It drives the ladies crazy. Oh, you know it. I wish I had a monkey paw. I put it in my. আমরা এখন দাঁড়িয়ে আছি ইউএস সেলুলার স্টেজের সামনে। এখানে দেখুন ওপেন ইয়ার। Last year, December 1st, I announced that I'm working on a Broadway musical. আর এই যে লোকজন এসে বসে রয়েছে চারিদিকে। Still working on it. আমেজ। And I'd like to play some songs from my Broadway musical. উৎসব করছে, খাওয়া দাওয়া, এন্টার আয়োজন, বিয়ার থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে সমস্ত রকম খাবার দাবার, পপসিকাল থেকে শুরু করে কর্ন, এভরিথিং ইজ দেয়ার। You made me laugh when you told me jokes and forgot all the punchlines. But later in the sunshine. এখানে একটা স্কাই রাইডার রয়েছে, দেখতে পাচ্ছেন। স্কাই রাইডারটা চলছে কিছুটা, এটা জয়ের জন্য। ওইদিকে দেখুন একটা ব্যান্ড আসছে। এটা হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া, চিলড্রেন অ্যাক্টিভিটি এরিয়া। এটা স্পন্সর করেছে নর্থ ইস্টার্ন মিউচুয়াল। নর্থ ইস্টার্ন মিউচুয়াল আমেরিকার একটা অন্যতম বড় ইন্স্যুরেন্স কোম্পানি। তারা এটা স্পন্সর করেছে, তারা এটা মেনটেনও করে। নর্থ ইস্টার্ন মিউচুয়াল, নর্থ ইস্টার্ন মিউচুয়াল দেখা যাচ্ছে। দেখুন কীরকম বিজ্ঞাপন হয় এখানে। দেখুন ওই যে উপরে প্লেনটা যাচ্ছে আর পিছনে
কত বড় একটা বিজ্ঞাপন। এখানে কিন্তু গরমের সময় এইভাবেই বিজ্ঞাপন দেওয়া হয়। 1968 সালে শুরু হওয়া উইসকনসিনের এই অ্যানুয়াল মিউজিক ফেস্টিভ্যালটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের হিসেব অনুযায়ী এই বিশ্বের সর্ববৃহৎ মিউজিক ফেস্টিভ্যাল। 2015 সালে এটা অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত মিউজিক ফেস্টিভ্যালকে জনসংখ্যার দিক থেকে ক্রস করে সর্ববৃহৎ মিউজিক ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে প্রায় 8 লক্ষ মানুষ প্রতি বছর এই মিউজিক ফেস্টিভ্যালটা দেখতে আসে। মূলত জুন মাসের শেষ দুটো উইকেন্ড, বৃহস্পতি, শুক্র, শনি, এবং জুলাই মাসের প্রথম উইকেন্ডটা, মানে যেটা ওদের ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ড, সেই উইকেন্ড তিনটে নিয়েই হয় এই সামার ফেস্টটা। 1968 সালে শুরু হলেও এই যে জায়গা লেক মিচিগানের পাশে, এটা হচ্ছে এখান থেকে 1970 সামার ফেস্ট মার্চেন্ডাইজ সব পাওয়া যাচ্ছে। দামগুলো দেখে নিন। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে। এই পিছনের দোকানটা থেকে আমি চিজ পিজা নিয়েছি, তো চিজ পিজা খাবো এখন। এটা এই স্লাইসটা নিল আর কি, স্লাইস হিসেবেও আছে, গোটা হিসেবে স্লাইসটা নিল 8.25। বিশ্বের সমস্ত বড় বড় মিউজিক শিল্পীরা, বব ডিলন থেকে শুরু করে, রনি ডোপ থেকে শুরু করে, জ্যাকসন 5 থেকে করে, হুইটনি হাউডসন থেকে শুরু করে, এখনকার যুগে লেডি গাগা, নিক জোনস, টেলর সুইফট, সমস্ত বড় বড় শিল্পীরা এই অনুষ্ঠানে কখনো কখনো গান গেয়েছেন। শুধু বড় শিল্পীরা নয়, লোকাল শিল্পীরা, ছোট ছোট শিল্পীরা বা স্থানীয় শিল্পীরা, তাদেরও গান গাওয়ার জন্য অনেক ওপেন স্টেজ বাঁধা থাকে। তবে এখানে গান গাওয়ার জন্য কিন্তু অনলাইন অডিশন দিতে হয়, তার মাধ্যমেই কিন্তু সেই সিলেকশন প্রসেসটা হয়ে যায়। সারা জায়গা 70 একর জায়গা জুড়ে, পুরোটাই জুড়ে চারিদিকে গানেরই উৎসব চলছে, ছোট বড় বিভিন্ন রকম, কেউ দল নিয়ে, কেউ ছোট ছোট কোরাস করে, কেউ সিঙ্গেল, বিভিন্ন রকম কনসার্টে গান হয়ে চলেছে। কন্টিনিউয়াস চারিদিকে মিউজিক, মিউজিক অ্যান্ড মিউজিক। শুধুমাত্র গান বা মিউজিক নয়, 70 একর জুড়ে জায়গায় ছড়িয়ে আছে খাওয়া দাওয়া এবং জিনিসপত্র কেনাকাটারও অনেক বিশাল আয়োজন। 1968 সালে তো শুরু হওয়া এই সঙ্গীতের বিশাল মহাযজ্ঞ একবারই শুধু বন্ধ হয়েছিল 2020 সেই বিশ্বব্যাপী মহামারীর সময়। 2021 সালে দিন সংখ্যা কমিয়ে আনা হয়েছিল এবং জুন জুলাইয়ের পরিবর্তে সেটা হয়েছিল সেপ্টেম্বর মাসে। আগে এটা একটানা 11 দিন হতো, জুনের লাস্ট 11 দিন এবং জুলাইয়ের কয়েকটা শুরুর কয়েকদিন। কিন্তু 2023 থেকে জুনের শেষের দুটো উইকেন্ড আর জুলাইয়ের প্রথম উইকেন্ডটা নিয়ে এই সঙ্গীতের বিশ্বব্যাপী যজ্ঞ বসে।
1968 সালে সাহারা শহরের 35টা জায়গায় জুড়ে যে ছোট ছোট সঙ্গীতের অনুষ্ঠানগুলো শুরু হয়েছিল, সেই সঙ্গীতের মালা গাঁথা এক প্রকার সম্পূর্ণ হয় 1970 সালে লেক মিচিগানের পাড়ে এই হেনরি মিলার পার্কে এসে। ক্রমান্বয়ে এই জায়গাটাই হয়ে ওঠে এই সঙ্গীতের মহাযজ্ঞের পার্মানেন্ট প্লেস। সারা বছর মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে জুনের শেষ এই কটা দিনের জন্য। এই শহরের সবথেকে বড়, শুধু নয় আমেরিকার সবথেকে বড় অনুষ্ঠানগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে এই মিলওয়াকি সামার ফেস্ট। মিলওয়াকি সামার ফেস্ট থেকে নিচ্ছি বিদায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো দেখা জায়গা থেকে। আশা করি আমাদের ওয়াশিংটন সিরিজের ভিডিওটা আপনারা দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন বেরিয়ে পড়ি।